সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রশাসনের তীব্র অসন্তোষ বিরাজ করতেছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গত ২৭শে জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নতুন পে কমিশন গঠিত হয়। ৬ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছে, নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। তবে তারা একটি ফ্রেমওয়ার্ক রেখে যাবেন। অর্থ উপদেষ্টার বক্তব্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিত্বকারীরা সংগঠনগুলো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গ্যাজেট জারির জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে চলতি মাসের ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আগামী জানুয়ারি থেকে কঠোর আন্দোলনে নামা হবে। বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের একাংশ 10 জানুয়ারি থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে। পরিষদের নেতারা বলতেছে যে দ্রব্য মূল্যের বৃদ্ধি, লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা মান বেতের জীবনযাপন করতেছে এবং এ নিয়ে তাদের মধ্যে তীব্র হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলতেছে যা বিশেষজ্ঞরা মনে করে যে এবং সাবেক সচিবরা বলতেছে কর্মচারীদের এই আন্দোলনের দাবি অসম্পূর্ণ এবং সম্পূর্ণ যৌক্তিক, মানে বলতেছে যে সম্পূর্ণ যৌক্তিক রয়েছে। সর্বশেষ বেতন কাঠামোর ঘোষণা করা হয় 2015 সালে। প্রতি বছর অন্তর পে স্কেল দেওয়ার বাস্তবতা এবং বাধ্যকতা থাকলেও এর মধ্যে 10 বছর পেরিয়ে গেছে। দীর্ঘ সময়ে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো নিম্ন গ্রেডের কর্মচারীদের পক্ষে কোনো ক্রমে সম্ভব না। তবে তারা এই মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের যদি পে স্কেল বাস্তবায়নের ইচ্ছা থাকতো তবে তাদের কমিশন গঠন করা ঠিক হয়নি। এটি তাদের একটি অমানবিক। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারীদের সমন্বয় পরিষদ 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট জারির এক দফা দাবিতে শুক্রবার রাজধানীতে মহাসমাবেশে ডাক দিয়েছে। তাদের নেতারা স্পষ্ট জানিয়েছে যে যদি নির্ধারিত সময় সীমার মধ্যে গ্যাজেট জারি না হয় তবে কর্মচারীরা স্থায়ী কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা দিতে পারেন। সব মিলিয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের দৃঢ় প্রতিজ্ঞা এবং তীব্র আন্দোলনের সংখ্যায় রূপ নিয়েছে, যা দেশের প্রশাসনিক কার্যক্রমের বড় ধরনের প্রভাব ফেলতে পারে।